2005 সাল যখন এই প্লেনটি ল্যান্ড করতে যাচ্ছিল, ঠিক তখনই পাইলট বুঝতে পারলেন প্লেনের সামনের চাকাটি বাঁকা হয়ে আটকে গেছে। এমন অবস্থায় 99% চান্স ছিল মাটিতে টাচ করলেই প্লেনটি ক্র্যাশ করবে এবং ভেতরে থাকা সব প্যাসেঞ্জার্সের জান চলে যাবে। কিন্তু এমন এক ভয়াবহ পরিস্থিতিতে যেখানে বেশিরভাগ পাইলট ঘাবড়ে যেতেন, সেখানে ক্যাপ্টেন স্কট বার্ট ছিলেন একদম শান্ত। তিনি জানতেন প্লেনের ওজন এখন অনেক বেশি, তাই তিনি এয়ারপোর্টের ওপর দিয়েই প্লেনটিকে গোল গোল ঘোরাতে শুরু করলেন যাতে ফুয়েল পুড়িয়ে প্লেনটিকে হালকা করা যায়। আর যেই প্লেনের ওজন কমে গেল, ক্যাপ্টেন স্কট বেরিয়ে পড়লেন দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক ল্যান্ডিং করতে। কিন্তু এই ল্যান্ডিং মোটেও সহজ ছিল না, কারণ ভেতরে থাকা প্যাসেঞ্জার্সরা তাদের সামনের স্ক্রিনসে লাইভ নিউজ দেখছিলেন, যেখানে বলা হচ্ছিল তাদের প্লেনটি ঠিক কীভাবে ক্র্যাশ হতে পারে। কিন্তু ভাগ্য ভালো, এসব দেখেও ক্যাপ্টেন স্কটের ফোকাস একটুও নড়েনি। তিনি ধীরে ধীরে প্লেনটিকে নিচে নামাতে শুরু করলেন এবং খেয়াল রাখলেন যাতে সামনের চাকাটি কোনোভাবেই মাটি না ছোঁয়া। সবার আগে পেছনের টায়ার্সগুলোকে ল্যান্ড করানো হলো। তিনি খুব সাবধানতার সাথে সামনের নষ্ট চাকাটিকে হাওয়ায় ভাসিয়ে রাখলেন। এরপর প্লেনের স্পিড যখন একটু কন্ট্রোলে এলো, তখন তিনি সামনের চাকাটিটি ল্যান্ড করালেন। মাটিতে ঘষা লেগে আগুনের স্ফুলিঙ্গ বের হতে শুরু করলো। কিন্তু ভাগ্যক্রমে টায়ার ফাটেনি। ক্যাপ্টেন স্কটের অসাধারণ বুদ্ধিমত্তায় কোনো রকম অ্যাক্সিডেন্ট ছাড়াই প্লেনটি নিরাপদে ল্যান্ড করলো।